একদিন মেয়েটি নাচতে নাচতে যাচ্ছিল, তখন এই ছেলেটি বলল, এই হেবলি কোথায় যাচ্ছিস? মেয়েটি বলল, আমায় হেবলি বললি কেন? এরপরে লোকটি বলল, হেবলিকে হেবলি বলবে না তো কি বলবে, চল যা এখান থেকে। শুনেই রেগে গেল মেয়েটি, বলল, দাঁড়া আমি আমার দাদাকে ডেকে আনছি। এবার তুমি তোমার বোন থাকলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। মেয়েটি গিয়ে তার দাদাকে বলল, দাদা ওই ছেলেটা না আমাকে হেবলি বলেছে। শুনে হেসে দিয়ে দাদা বলল, ঠিকই তো আছে, হেবলিকে হেবলি বলেছে। শুনে মেয়েটি দাদাকে বলল, নিচু হও। দাদা নিচু হতেই ঠাস করে মারলো থাপ্পড় গালে। থাপ্পড় খেয়ে দাদা বোনকে বলল, বাস এটাই তুই ওদের সামনে করবি। এই বলে দাদা বোনকে নিয়ে গিয়ে বলল, এরা দুজন বলেছে? মেয়েটি বলল, হ্যাঁ এরা দুজন। তখন দাদা বলল, যেটা আমি শিখিয়েছিলাম সেটা কর। দাদার কথা শুনে মেয়েটি বলল, বসো। দাদা বসলে মেয়েটি দাদার গালে ঠাস করে বসালো থাপ্পড়। চমকে উঠলো সবাই। এরপর দাদা বোনকে সেখান থেকে নিয়ে গিয়ে বলল, এটা কি করলি? বোন বলল, কেন তুমি তো একই জিনিস করতে বলেছিলে। শুনেই চমকে গেল দাদা। একদিন ছেলেটি নোংরা করতে করতে এই দোকানের সামনে এসে একটা মডেল পুতুলকে দেখতে পেয়ে একটু ধরে দেখছিল। তখনই দোকানদারের ধমক, ওই তোর সাহস কি করে হলো, তোর নোংরা হাত দিয়ে জামাটা ধরে নোংরা করে দিলি? তুই জানিস এটার দাম কত? তখন ছেলেটি বলল, আমি তো একটু ধরে দেখছিলাম। দোকানদার, ধরে দেখছিলাম, চল ফট এখান থেকে। এই বলে দোকানদার ছেলেটিকে মারলো এক ধাক্কা। হুমড়ি খেয়ে এই লোকটির গায়ে পড়লো ছেলেটি। লোকটি বলল, আরে আরে কি হলো? ছেলেটি কিছু বলার আগে দোকানদার বলল, নোংরা হাতে জামা কাপড় ধরছিল। তখন ছেলেটি কেঁদে কেঁদে এই লোকটিকে বলল, এই পুতুলটার প্রাণ নেই, তবুও দেখো কত সুন্দর জামা পড়েছে, আর ঈদ এসেছে, আমার কোনো নতুন জামাই নেই, এটা কেমন কথা হলো? ছেলেটির কথা শুনে লোকটি ভাবলো, ঠিকই তো বলেছে ও। এরপর লোকটি দোকানদারকে বলল, এই ছেলেটা যেই জামাটা ধরেছিল ওকে ওই জামাগুলো প্যাক করে দাও তো। দোকানদার জামাগুলো দিলে লোকটি ছেলেটির হাতে তুলে দিল, আর খুশি হয়ে ছেলেটি লোকটিকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে গেল।